এই তো শীতের সকালে সারাদিন কি কাজ করলাম সংসারে সবকিছু দেখতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে না টেনে সম্পূর্ণ। তো দেখতেই পারছেন শীতের দিনে কি বলবো, অনেক জামা কাপড় ধুতে হয়, শুকাইতে চায় না, রোদ উঠে না, এইসব আর কি। তো অনেকটাই অসুবিধা হয়ে গেছে রোদের জন্য। আর এই তো কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, আমি গুছিয়ে নিতেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। এই তো দেখতেই পারছেন আমার গুছানোটা শেষ প্রায়। তো অনেকগুলো জামা কাপড়ই আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর কি গুছিয়ে নিতেছি সুন্দর মতন করে। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দেখতেই পারছেন আমি এদিকে কাজ করতেছিলাম আর ওইদিকে শেহজাদ তো খেলনা নিয়ে গেল খেলার জন্য, দেখতেই পারলেন। আর গাড়িটাও এখানে এসছে। আর এই তো ফাইনালি চলে আসলাম দুপুরবেলা। অনেকগুলো কাপড় আমি ভিজিয়ে রেখেছি, এগুলো ধুয়ে দিব। আর ফাইনালি ধোয়া শেষ। এই তো দেখতেই পারলেন ছাদের উপরে রোদে শুকা দিছি। তারপর আসলাম ঘর মুছতে। এই ঘরটা ক্লিন করব আজকে। কিচেন রুমটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি, তারপর পানি দিয়ে মুছে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানালাম নতুন ভিডিওতে। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অবশ্যই দেখবেন। আর দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে প্রান্তে দিকে আজকের আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন না কেন, কাছে এবং দূরে থেকে, তো আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন প্রেস করে দিবেন। তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সবার আগে ভিডিও আপনি নিজে দেখতেই পারবেন সুযোগ সুবিধা বুঝে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখতেই পারলেন আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়েই গেল প্রায়। তো ঝাড়ু দেওয়ার পর আমি সুন্দর মতন করে পানি দিয়ে ক্লিন করে নিব। আর জানেনই তো অনেকটাই শীত পড়ছে, শীতের দিনে ঘরটাও মোছাটাও অসুবিধা হয়ে গেতেছে। তো এতটা টাইলসের মধ্যে ঠান্ডা কি বলবো, তো আপনাদেরকে তো আর বলে বোঝাতে হবে না, আপনারা জানেনই যারা এইসব ব্যবহার করেন। আর এই টাইলসের মধ্যে পাততে ইচ্ছা করে না, এতটা ঠান্ডা। তো সারাদিন মোজা পায়ে দিয়ে থাকতে হয় আর কি। আর দেখতেই পারছেন যেহেতু আমরা নতুন ঘরে আসছি, আপনারা যারা প্রতিদিন ভিডিও দেখেন, ব্লগ দেখেন, তারা তো জানেনই আমাদের অবস্থা। তো নতুন ঘরে আসছি আর কি। কার্পেটও সেরকম কিনা হয় নাই, ছোট ছোট কিছু কার্পেট কিনা হয়েছে, আর বড় কার্পেটগুলো কিনা হয় নাই। তো কিনতে হবে, এতটা ঠান্ডা কি বলবেন। তো আমি কি করছি জানেন, এই কিচেন রুমে আমি একটা পুরানো বিছানা চাদর তো সুন্দর করে পেরে নিছি, অনেকটাই আরামদায়ক। তো অনেকটাই আর কি হেল্প হয়, এই ঠান্ডায় থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্য হয়তো আপনারা অন্য কিছু ভাববেন না। তো কার্পেটটা কিনতে হবে, এত তাড়াহুড়ো তো আর কিনা যায় না, তাই না? কিছুদিন হয়ে গেল ঘরে আসছি, তো ভাবছি লাহে লাহে সব কিছুই করবো। তো আপনারা হয়তো অন্য ভেবে কমেন্ট করবেন না আমাকে না জেনে, তো তার জন্য আর কি বলে দিলাম। তো বিছনা চাদরটা পাড়ার পর অনেকটাই আরাম পাইছি আমি। তো রান্না বান্নার জন্য সুবিধা, তোলে এতটা ঠান্ডা, সে যত খেলা করে তার জন্য আর কি। আর এই তো কিছুদিন পর কার্পেটটা কিনে নিব, অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এই তো কথা বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেল, দেখতেই পারলেন। তো অনেকগুলো কাপড় ধুয়ে রেখে এসেছি, এবার ঘরটা মুছে তো গোসল করতে যাব। তো তারপরে কি আজকে কি রান্না করছি সব কিছু এই ভিডিওতে দেখাবো। কি পিঠা বানালাম, তো আপনারা যদি দেখতে চান কেমনে করে পিঠা বানাই, কি করি গ্রামের বাসায়, তো অবশ্যই এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। আর এই তো দেখতেই পারলেন আমার ঘরটা মোছা হয়ে গেল। তো এখন গা গোসল করে নিব। তারপর এই তো চলে আসলাম তারপরের দিন সকালবেলা। আমি কিছুটা পিঠা বানিয়েছিলাম, এই তো পাটিসাপটা পিঠা, এগুলো চার সাথে খাওয়ার জন্য আর কি। আর এখানে শেহজাদের জন্য একটু সবজি নিছি, ওকে সবজি দিয়ে খাওয়িয়ে দিব। তারপর চলে আসলাম বিকেলবেলা, দেখতেই পারলেন কিছুটা গুঁড়া নিছি এখানে, আতপ চালের গুঁড়া পিঠা বানানোর জন্য। তো কি পিঠা বানাইতেছি, তো চলুন কীভাবে বানাই। আর এই তো দেখতে পারছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে, আর ডোটা পারফেক্ট হয়েছে আর কি, দেখতেই পারলেন। তো হয়তো দেখে বুঝতে পারছেন কি পিঠা বানাবো। আর এই তো ফাইনালি চলে আসলাম
রান্নার জন্য নতুন চৌকা চুলা। তো আপনারা কি বলেন জানি না, এটা আমাদের ভাষায় চুলা বলে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, যেহেতু আমি জানি না, আমাদের এখানে চুলা বলে। তো এই চুলার মধ্যে আমি তো জাল ধরিয়ে দিলাম এখানে পিঠা বানানোর জন্য। তো এটা আমার ছাদের উপরে নিয়ে আসছি চুলাটা সুবিধার জন্য। তো শীতের দিন আসছে, পিঠা খেতে হয় বা গরু মাংস খেতে হয়, তার জন্য এই চুলাটা রান্না করলে অনেকটা টেস্ট লাগে, অনেকটা স্বাদ লাগে আর কি। তার জন্য আমি চুলাটা বানিয়েছি নিজের হাতে। তো আমার চুলাটা কীরকম হয়েছে অবশ্যই আপুরা কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে একটি ছোট্ট করে লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর দেখতেই পারছেন আমার চুলাটার মধ্যে কিন্তু জাল জ্বলে গেছে অলরেডি। তো আমি এখন এই খোলাটা দিয়ে নিব। তো আপনারা কি বলেন জানি না, তো আমরা এই ভাষায় খোলা বলি। তো এই খোলার মধ্যেই চিতই পিঠা বানাবো যেহেতু, সেজন্য খোলাটা নিয়েছি। আর দেখতেই পারছেন তো নতুন চুলা, জালটা ধরতে একটু দেরি হয়ে গেল যেহেতু ভিজা আজকেও লেপছি আমি চুলাটাকে। এই তো আমার জালটা হয়ে গেল, আর এখন খোলাটা দিয়ে দিব। দেখতেই পারলেন খোলাটা দিয়ে অলরেডি পিঠা একটা বসিয়ে দিছি, দেখতেই পারছেন। তো আমার জায়কে ডাকতেছিলাম পিঠা খাওয়ার জন্য, ও আসতেছে। আর এই তো দেখুন কত সুন্দর সুন্দর পিঠা হয়েছে। শেহজাদকেও দিয়ে দিলাম একটা, আর এই তো আমার দেবরের ছেলেকে দিয়ে দিলাম একটা। তো পিঠা এদিকে ভাজতেছি আর এইদিকে খেতেছি দর্শক। তো আপনারা হয়তো ভাববেন পিঠা কেন দেখাইলো না। তো পিঠা কিভাবে দেখাবো, চুলাই থেকে নামিয়ে নামিয়ে খাওয়া হইতেছে গরম গরম, সবাইকে দিতেছি এইসব আর কি। হয়তো ভাবতে পারেন পিঠা বানালো পিঠাটা শেয়ার করে নাই, সেজন্য আর কি একটা একটা করে বানিতেছিলাম আর একটা একটা গরম গরম সবাই খেতেছিল, তার জন্য হয়তো সবটুকু পিঠা একসাথে করে দেখাইতে পারলাম না আপনাদেরকে। তো এই তো দেখতে পারলেন আমি নামিয়ে দিতেছি আর বাচ্চারা খেতেছে। তো আমার যাওয়া আসছে, ওকে ডাকলাম, আসলো। তো ও খেতেছিল, আমিও খাবো এখন। তো এইসব আর কি মজা করছিলাম বিকালবেলা। গরম গরম পিঠা খেতে সবারই মন চায়, তাই না? তো কারা কারা পিঠা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু ভীষণই পছন্দ করি এই পিঠাগুলো, সব পিঠাই খেতে পারি আমি। দেখতে পারছেন যেরকম বানাইতে পারি সেরকম খেতেও পারি। আর এইদিকে আমার যা বলছিল নাইস, অনেকটাই বলে স্বাদ হয়েছে। তো আর আমি এদিকে খাচ্ছিলাম আর কি, দেখতেই পারছেন আমার কাছে অনেকটাই তো ভালো লাগে বললামই। তো আমি সব রকমের পিঠা বানাইতে পারি আর কি, কম বেশি, আর খেতেও কিন্তু পারি। হয়তো ভাবতে পারেন খেতে পারে বানাইতে পারে না, তো আমি নিজের হাতে সব বানাইতেও পারি খেতেও পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা রইল, আপনারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য। আর আমার পিঠাগুলো কীরকম হয়েছে অবশ্যই তো জানাবেনই। আর এই তো দেখতেই পারছেন আমি বললাম না একটা একটু করে নামিতেছি আর একটা একটু করে সবাই খেতেছিলাম। আর এই তো দেখিয়ে দিব এই পিঠাটাও হয়ে গেল প্রায়। তো এই তো সবগুলো পিঠা শেষ, আর এখানে একটা আছে সেটা শেয়ার করলাম, আরও ভাজবো। তো আমার একটা দেওর আসতেছে, ছোট দেবর আর কি, তো ও আমাকে ফোন দিছিল আসতেছে আর কি পিঠা খাবে। আমি বুঝলাম পিঠা বানাইতেছি, তো দৌড়ে আসতেছে আর কি। তো এই তো এইটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই শীতের দিনে কিন্তু পিঠা খাওয়াটা অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। এই তো দেখতেই পারলেন আজকে সারা দিন 2 দিন ধরে অনেকটাই কাজ করছি। আর এই তো দেখুন পিঠা বানাইতে বানাইতে আমার রাত হয়ে গেছে। ওইদিকে তো শেহজাদ কান্না করতেছে, তো ওকে রুমে বসিয়ে রেখে তো আমি তাড়াহুড়ো করে পিঠাগুলো বানিয়ে নিলাম, যেহেতু রাত হয়ে গেছে। বাহিরেও ঠান্ডা বাতাস, থাকা যায় না, অনেকটাই কুয়াশা পড়ছে, রাত হয়ে গেছে পিঠা বানানো। আর ওইদিকে আমাদের বাড়িতে থেকে কল দিছিল যে রাতের বেলায় বাইরে পিঠা বানাও ঠান্ডার মধ্যে। এই তো আমার এটাও হয়ে গেছে, দেখতে পারছেন অনেকটা বাতাস, তার জন্য আর কি জালটা নিবে যে জাল হয়ে গেছিল। আর এই তো ফাইনালি কিছুটা পিঠা হয়ে গেছে, দেখতেই পারলেন। আর এখানে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো আপনারা কিভাবে বানান জানি না। এই তো আমার দেবর চলে আসছে অলরেডি, আর আমি ক্যামেরাটা ধরার লগে লগে আসছে, ও ঘরের ভিতরে যাচ্ছিল আর কি, যে আমাকে দেখায়ও না। আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই করছি শেষ, ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।